অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের গ্লোয়িং টেক্সটগুলো, মাইন্ড ব্লোয়িং টেক্সটগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, বেশ কয়েকটা ওয়ে আছে। আমরা বেশ কয়েকটা ওয়ে নিয়েই কথা বলবো যে কীভাবে আমরা এই ধরনের লাইটিং ইফেক্ট, শ্যাডো ইফেক্ট কিংবা গ্লোয়িং ইফেক্ট যে কোনো টেক্সট বা অবজেক্টের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমি এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে দিতে পারি। সাপোজ টেক্সট সিলেক্ট করে লিখে দিলাম প্রিমিয়ার নাদিম, দেন এটাকে অ্যাডজাস্ট করে নেই, চাইলে এটা বোল্ড করতে পারি এবং অ্যাডজাস্ট। ওকে, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গাউসিয়ান ব্লার, অ্যাপ্লাই টু দ্য টেক্সট, দেন টেক্সট লেয়ারটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা থাকবে গাউসিয়ান ব্লারের উপরে এবং আরেকটা থাকবে গাউসিয়ান ব্লারের নিচে, অর্থাৎ আমরা দুইটা টেক্সট লেয়ারে একটাতে গাউসিয়ান ব্লার অ্যাড করে নিব। ওকে, এটাকে ব্লারিনেস করে দেবো, যেহেতু গাউসিয়ান ব্লারটা উপরে আছে সুতরাং নিচের যে টেক্সট আছে সেটা অ্যাপ্লাই হবে গাউসিয়ান ব্লার ইফেক্ট। ওকে, এখান থেকে ব্লারিনেস বাড়াই দিই, তো টেক্সটের বিপরীতে আমরা একটা ব্লারিনেস অ্যাড করে দিয়েছি। এটাকে চাইলে আরও একটা টেক্সট আমরা কপি করে ব্লারিনেস গাউসিয়ান ব্লারের নিচে দিয়ে দিতে পারি এবং এটাকেও আমরা ব্লার অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো এটার ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ বা ব্লারটা অত বেশি কার্যকর হয় না। আমরা চাইলে এখান থেকে কালারটাকে কিন্তু চেঞ্জ করে অন্য একটা কালার ভাইব দিতে পারি। সাপোজ এরকমের খুবই হালকা একটা ব্লারিনেস যদি আমরা দেখতে চাই তাহলে গাউসিয়ান ব্লার অ্যাড করতে পারি। তো আরও যদি একটু গাঢ় টাইপের ব্লারিনেস আমরা দেখতে চাই বা এর চেয়ে বেশি যদি দেখতে চাই তাহলে আমি এখান থেকে এটাকেই আমরা একটু কপি করে নিই, অল প্রেস করে আর এটা ডুপ্লিকেট করে নিই। সাপোজ এই অপশনগুলোকে আমরা ডিলিট করে দিব, গাউসিয়ান ব্লার, এবং একটা টেক্সট আমরা এখানে রাখলাম। ওকে, দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি ড্রপ শ্যাডো, ইফেক্টটাকে এর উপরে বসাই দিই। দেন এখান থেকে শ্যাডো ভ্যালু অপাসিটি বাড়াই দিয়ে 100% দিতে পারি। দেন এখান থেকে শ্যাডো কালার, যে কোনো একটা কালারে আমরা শ্যাডো দেখতে চাইলে সেই কালারটাকে সিলেক্ট করে দিই। দেন হচ্ছে ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্সে আমরা শ্যাডো দেখতে চাই, এখান থেকে ডাইরেকশন কোন দিকে দেখতে চাই, দেন এখান থেকে সফটনেস, আমরা কতটুকু সফটের শ্যাডোটা দেখতে চাই। তো এটাকে চাইলে আবার স্কেলটাকে বাড়াই দিতে পারি, শ্যাডো অনলি। আমরা যদি চাই শুধু শ্যাডো দেখতে তাহলে এটার ব্রাইটনেস কমায়া শুধু শ্যাডো দেখতে চাই তাহলে এভাবে শ্যাডো দেখতে পারি। ওকে, তো শ্যাডো কালার আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালারের ভাইব কিন্তু দিতে পারি, শ্যাডো কালারটা চেঞ্জ হয়ে যাবে। সফটনেস অপাসিটি কমাই দিতে পারি, তাহলে আমরা দুই ধরনের দেখতে পারি। তো এটাকে চাইলে আমরা ইনভার্ট করেও দেখতে পারি। তো কোনো সাবজেক্টে যদি আমরা ডিপ শ্যাডো অ্যাড করতে চাই বা যে কোনো ডিপটা গ্লো ইফেক্ট যদি অ্যাড করতে চাই তাহলে আমরা আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে লিখে দিলাম প্রিমিয়ার নাদিম, অ্যাডজাস্ট করে নিই, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি ড্রপ শ্যাডো, অ্যাপ্লাই টু দ্য টেক্সট, আমার এটা টেক্সটে অ্যাপ্লাই হয়ে গেছে ড্রপ শ্যাডো। এখন আমি কন্ট্রোল সি, এখান থেকে কালারটাকে সিলেক্ট করতে পারি যে কোন কালারে আমরা শ্যাডোটা দেখবো, আমি হোয়াইটই দিয়ে দিলাম। দেন এখান থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি 6 টাইম আমাদের দুইটা কপি করা হয়েছে, 3 4 5 6, তো 6 টাইম আমরা এখান থেকে কপি করে নিয়েছি। ফার্স্ট ড্রপ শ্যাডো এটার সফটনেস ভ্যালু করে দিচ্ছি 10, সেকেন্ড 50, 150, 400, 1000, ওকে 1। তো আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি। তো এটাকে আবার অপাসিটি যদি আমরা বাড়াই কমাই তাহলে এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আপনারা যে ভ্যালুতে দেখতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে এই কালারটাকে সিলেক্ট করে দিই। সবগুলো এখানে হোয়াইট আছে তো এই জন্য সবগুলোকে চেঞ্জ করতে হবে, অথবা চাইলে আমরা যদি একবারে চেঞ্জ করতে চাই, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাহলে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো টেন্ট ইফেক্ট, একেবারে উপরে অ্যাপ্লাই করে দেবো। দেন হচ্ছে টেন্ট ইফেক্টকে সিলেক্ট করে এখান থেকে ভ্যালু, এটা হোয়াইট আছে, হোয়াইটের ভ্যালুটাকে আমরা যে কোনো একটা ভ্যালুতে কনভার্ট করতে পারি, তাহলে সেই ভ্যালুটা এটাতে কনভার্ট হয়ে যাবে। এখন যদি শুধু টেক্সট এটাকে হোয়াইট দেখতে চাই তাহলে এটাকে উপরে অ্যাপ্লাই করবো। আমরা চাইলে এইভাবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি চাইলে। টেন্ট ইফেক্টের কারণে সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি ড্রপ শ্যাডোর কালার চেঞ্জ করা হয় তাহলে ইন্ডিভিজুয়ালি শুধু শ্যাডোর যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা দুইটা কালার এটাকে চেঞ্জ করেছিলাম, আমরা যদি পরবর্তীতে এগুলোও চেঞ্জ করে দিই তাহলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি চেঞ্জ হচ্ছে। তো আমরা চাইলে এভাবে করতে পারি, এটার অপাসিটি এগুলো বাড়াই কমাই দিলে গ্লোয়িংটা বাড়বে অথবা কমবে। তো আমরা চাইলে দুইটা প্রসেসের মাধ্যমেই ভ্যালুগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।